ডক্টর বি আর আম্বেদকর এত দূরে যেতে পারতো না। ওদের একটু আসতে লেট হয়ে গেছে, আমিও রান্না পারি। হ্যালো গাইজ, তো আই এম সুপ্রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই ইয়োর সুপ্রিয়া চ্যানেল। তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব সূত্রে যে মেলাটা হয় ঠাকুরনগরে, তো তার কালকে স্নান হয়ে গেছে। আর আজকে অনেকেই যে দল যায়, মানে যে ডাঙ্কার দল যায়, তারা অনেকে বাড়ি ফিরে আসে রিটার্ন। তো আজকে আমাদের পাড়ার থেকে যে দলটা গেছিলো সেই দল হচ্ছে যে রিটার্নে ফিরে আসছে। তো তার জন্য তোমার হচ্ছে গিয়ে মানে তারা ফিরে আসার পরে নগর কীর্তন করে পাড়ার মধ্যে, তারপরে যেগুলো মানে চাল ডাল যেটা হয় সেটা দিয়ে হচ্ছে একদিন খাওয়া দাওয়া হয়। তো আমার বাবার ইচ্ছে, মানে প্রতি বছরই হয়ে আসছে যে তোমার হচ্ছে কি তারা নগর কীর্তন করে এসে আমাদের বাড়িতে যেটুখানি সম্ভব, মানে এক মুঠো হয়তো কিছু মানে নুন, যেটা নুন ভাত যেটুখানি পারি আমরা সেটা চেষ্টা করি তাদের মুখে তুলে দেওয়ার জন্য। তো আজকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি, তার কারণ হচ্ছে কি যে মুখ্য কারণ সেটা হচ্ছে এই যে ঠাকুরনগরের মেলা সম্বন্ধে অনেকের মানে জানে না। তো সেটাই ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি যে এই মেলাতে কি কি হয়। আর মানে কি কি হয় বলতে মেলাতে কি কি হয় সেটা নয়, মানে এটা অ্যাকচুয়ালি কি হয়, মানে তারা বাড়ি ফিরে এসে কি করে বা কি কি বৃত্তান্ত, সেটাই ভাবলাম যে তোমাদের সামনে শেয়ার করি, তাহলে তোমাদের একটুখানি বুঝতে সুবিধা হবে। আর এই যে কিছু কথা আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি দেখলাম অনেকে এই সম্বন্ধে জানে না। তো আমিও হয়তো সেরকম কিছুই জানি না, বাট হয়তো আমি একটুখানি জানি যেটা, সেটাই ভাবলাম যে তোমাদের সামনে তাহলে তুলে ধরি। এই যে শ্রী হরিচাঁদ ঠাকুর, সেটা হচ্ছে কি আমাদের যে এসটি এসসি মানে নিচু সম্প্রদায় ছিল, এখনও আছে, তো নিচু সম্প্রদায় যারা, তো তোমার হচ্ছে গিয়ে তাদের যে আগে মানে এখন নয়, ডক্টর বি আর আম্বেদকরের আগে মানে যখন নিচু সম্প্রদায়কে সেইভাবে দেখা হতো না, সেই চোখে তাদের পড়াশোনা বা তাদের তোমার অস্পৃশ্য বলা হতো, মানে তোমার হচ্ছে গিয়ে সবাই জানো, কম বেশি সবাই জানো এইসব সম্বন্ধে। তো সেই জন্য আমাদের শ্রী হরিচাঁদ ঠাকুর তোমার হচ্ছে পড়াশোনার জন্য অনেক অনেক লড়াই করেছে। আর তোমরা অনেকে ডক্টর বি আর আম্বেদকরকে চেনো, বাট শ্রী হরিচাঁদ ঠাকুরকে চেনো। বাট এই যে শ্রী হরিচাঁদ ঠাকুর, এই ঠাকুর না থাকলে ডক্টর বি আর আম্বেদকর এত দূরে যেতে পারতো না। তো আমাদের আদি ঠাকুর মানে যে আদি বাবা, তাকে হচ্ছে শ্রী হরিচাঁদ বলা হয়, মানে কারণ সব কিছু সেই করেছে। এই যে তোমার ডক্টর বি আর আম্বেদকর, তাকে তোমার মানে তাকে তোমার এই যে উৎসাহিত করেছে কে? শ্রী হরিচাঁদ ঠাকুর। তো সেই জন্যই তার তোমার হচ্ছে গিয়ে মানে আবির্ভাবের জন্য এই মেলাটা রাখা হয়। আর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর অনেক লড়াই করেছে এই যে মানে হিন্দু মানে তোমার হচ্ছে কি এই যে নমশূদ্র সম্প্রদায়ের জন্য অনেক লড়াই করেছে। তো সেই জন্য তোমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এই যে নমশূদ্র যে সম্প্রদায়, তাদের কাছে হচ্ছে গিয়ে এটা মানে কি বলা যায়, লাইক মানে আমাদের বাবা, মানে আদি বাবা। তো তোমার হচ্ছে গিয়ে সেই জন্যই এই সব কিছু। আর এই ঠাকুরনগর মেলা মানে আমি ব্লগ করেছি, আমি গেছিলাম, তোমাদেরকে জাস্ট দেখাবো। এখানে এত পরিমাণে ভিড় হয়, এত পরিমাণে ভিড় হয়, মানে মানে প্রচণ্ড ভিড় হয়। অনেকেই জানো, আর তার মধ্যে অনেকে আছো হয়তো জানো না, তো আমি জাস্ট ভিড়টা দেখাবো। আর দেখো, সচরাচর কিছু না হলে তো আর সেরকম ভিড় হবে না, যেরকম বাংলাদেশ, মহারাষ্ট্র, রাজস্থান বা আরও বহু দূর দূরান্ত থেকে লোক আসে। এমনি এমনি তো কেউ এত টাইম নষ্ট করে যাবে না, না। তো সেখানে তোমার হচ্ছে কি মানে আমাদের যে মনের বাসনা, তারপরে হচ্ছে কি মানসিক, মানে সব কিছু তোমার হচ্ছে কি সাকসেস হয়। আর মানে তোমাদের আমি দেখাবো ব্লগটা, তো বুঝতে পারবে। আর এতটা ভালো লাগে ওখানে, এত শান্তি পাওয়া যায়। প্রচণ্ড ভিড় হয়, বাট তাও ওখানে সবাই যাওয়ার চেষ্টা করে, মানে এত একটা শান্তির জায়গা। তো চলো, আজকে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো। বাট এতক্ষণ খুবই বৃষ্টি হচ্ছিলো বাইরে, তোমাদের আমি ওয়েদারটা দেখাচ্ছি, আজকের ওয়েদারটা। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, বাট এখন একটুখানি কমেছে। তো দেখা যাক যে কী করা যায়, মানে কী কী হয়। আর তারা আসছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো।
না আমার না অত আদি ছেড়ে আসে না। ভীষণ বড় মা, তুমি বড়। এইটা দিয়ে এখন হবে পায়েস। সো গাইজ, আমি এখানে স্নান কমপ্লিট করে চলে এসেছি। তো তোমরা দেখেছিলে যে আজকে আমি আমার মাকে একটু হেল্প করেছিলাম কাজে। তো তারপরে আমাদের রান্না টান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখনও আমাদের যে দলটা সেটা এসে পৌঁছায়নি। তার কারণ হচ্ছে কি, সকালবেলা তোমাদেরকে আমি ওয়েদার দেখিয়েছিলাম যে আমাদের ওয়েদারটা কেমন ছিল। তো সেই কারণে ওদের একটু আসতে লেট হয়ে গেছে। আর এখন সামথিং বাজে 2:30। তো ওদের আস্তে আস্তে একটু লেট হবে। তো চলো, আসলে কি কি হয় সব কিছু তোমাদেরকে দেখাবো, খুবই মজা হবে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। তো এখন বাজে 4:15 আর এখন তোমার হচ্ছে যে আজকে লেট হয়ে গেছিলো। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, তাই আমি ঘুমাচ্ছিলাম নিচে। তোমার হচ্ছে গিয়ে যে বাচ্চাগুলো ওরা আমাদেরকে হাত করেছে, তোমাদেরকে জাস্ট একবার দেখাচ্ছি, দেখে। তো যাই হোক, চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কাছে বলেছিলাম নগর কীর্তনের কথা, তো সেটাই তোমার হচ্ছে কি ওরা করছে। আমি জানি তোমরা আমার কথা জানে না, তাও আমি ট্রাই করলাম যে আমার কথা তোমাদের ভালো যায়। হচ্ছে গিয়ে নিশান। আমি খেতে বসে গেছি, জলটা দে আমাকে। দেব না, অনেকক্ষণ পরে, এখন বাজে হচ্ছে 5:30 আর আমার খিদে নষ্ট হয়ে গেছে। চলো আমি খেয়ে নিই। ডাঙ্কা বাজিয়েছিলি, আমাকে ভাত দেয়নি তো। আর এটা কেউ নু, আর এটা আমি। স্পিড, ব্রাড স্পিড। এই কারে বলছিস? আমি বলছি যে খুব স্পিডে কাজ করো তুমি, ভীষণ ট্যালেন্টেড। জামাইমু তো আসেনি, জামাইমুরা পাঠা ষষ্ঠীতে এসছে এরা সবাই। হাতে তোমার এত কিছু নিয়ে, এত মানে কাকে একটা কিছু নিয়ে ষষ্ঠী করতে এসছো। হ্যাঁ, এগুলো এইসব সরঞ্জাম ষষ্ঠীরই সরঞ্জাম। রুষা, অরূপ, ইয়েস, অর্ক। সরব খুলবো। ওই ওই ওই
এটা কি করে। তো গাইজ আজকে হচ্ছে অনুষ্ঠানের পরের দিন, তো এই ক্লিপগুলো অ্যাড করছি তার কারণ হচ্ছে কালকে আমার দিদি জাইমুরা সবাই এসছে আমাদের বাড়িতে। আর আজকে আমরা যে কালকে যে কাজ টাজ করলাম সবাই একসাথে, তারা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। আর এখন তোমার হচ্ছে কি আমরা মাছ ধরতে যাচ্ছি, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক, তো খুবই মজা হবে। চলো গাইজ দেখাচ্ছি, তো চলো গাইজ তোমাদেরকে দেখাচ্ছি।